হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকে আমার হাজব্যান্ড বিকেলবেলা বলতেছিল যে একটু দেশের মতন স্টাইল করে গরু মাংস খাবে, ঝোল ঝোল আলু দিয়ে। তো সেভাবেই রান্না করার চেষ্টা করতেছিলাম। তো ফার্স্টে গরু মাংস ভিজিয়েছিলাম, এখন গরু মাংসটা ধুয়ে ক্লিন করে এখানে দিচ্ছিলাম হলো পেঁয়াজ, শুকনা মরিচ, দেন হলো দারচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী গুঁড়া, এগুলো মিক্স করে দিয়েছিলাম। দেন মরিচের গুঁড়া দিয়েছি, এখানে মরিচের গুঁড়া একটু কম দিয়েছি যেহেতু শুকনো মরিচের ব্লেন্ডে দিয়েছিলাম। তারপরে হলুদের গুঁড়া দিয়েছিলাম এখানে। দেন গরু মাংসের মশলা দিয়েছিলাম, আদা রসুন পেস্ট দিয়েছি, তেল দিয়েছিলাম, তারপরে এটা লবণ দিলাম। দেন হলো আমরা এখানে একটু কালার করার জন্য কাশ্মীরি রেড চিলি যে পাউডার, ওইটা একটু মিক্স করেছিলাম যেহেতু কালারটা একটু ভালো আসে, এর জন্য এটা দিয়েছিলাম। আর যাতে একটা স্মেল থাকে মশলার, তো কাশ্মীরি রেড চিলির স্মেলটা আমাদের কাছে খুব ভালো লাগে, তার জন্য আমি এটা দিয়েছিলাম। তো এটা দিয়ে মাংসটা ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, প্রায় 2-2.5 ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিতে পারেন। তো যতক্ষণ ম্যারিনেট করে রাখবেন মাংসের ভিতরে মশলাটা তত ঢুকবে, তত খেতে ততটাই ভালো লাগবে। আর যদি হাতে সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা 30 মিনিটের মতন ম্যারিনেট করে রাখলেও হবে। তো এই তো আমাদের ম্যারিনেট করা শেষ। এখন আমরা একটা হলো র্যাপিং পেপার দিয়ে এটাকে র্যাপ করে রেখে দেবো, মশলার স্মেলটা বাহিরে না চলে যায়, যেহেতু মশলার ভিতরে মাংসের ভিতরেই থাকে মশলার স্মেলটা। এই জন্য যে আমি র্যাপিং পেপার দিয়ে এখন র্যাপ করে রাখছি এটাকে। দেন যে চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিয়ে সেখানে হলো আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, মানে পেঁয়াজটা দিয়ে তেলে একটু আমি হালকা পেঁয়াজটা মানে ব্রাউন করে ভেজে দেন এখানে মশলা আমি অ্যাড করব। এখানে আমি মশলাও নিয়েছিলাম আস্ত দারচিনি, এলাচ, স্টার অ্যানিস, লবঙ্গ, এগুলোই অ্যাড করেছিলাম। এই যেগুলো এখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হওয়ার পরে এই যেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, তেজপাতা। আপনাদের মাংসের ওয়েট বুঝে তারপরে দিবেন যে কে কতটুকু মাংস। আমি এখানে 2.5 কেজি পরিমাণ মাংস নিয়েছিলাম, ওই পরিমাণ আমি সব কিছু দিয়ে দিয়েছিলাম। আমি পেঁয়াজ বাটা দিয়েছিলাম, দ্যাটস আমি তেলে একটু পেঁয়াজ কম দিয়েছি, আপনারা কম বা বেশি পরিমাণ মতো দিতে পারেন। দেন এই তো আমি মাংসটা এখন দিচ্ছিলাম তেলে। আমি মাংসটা প্রেশার কুকারে বসিয়েছিলাম, আপনারা চাইলে প্রেশার কুকারে বসাতে পারেন। প্রেশার কুকারে বসিয়ে আমি এখানে 5টা সিটি দেওয়া পর্যন্ত ওয়েট করেছিলাম। দেন হলো আমি নামিয়ে এখানে আমি আলু ভেজে তেলে হালকা করে দেন হলো আমি এই আলুটা মিক্স করে দিয়েছিলাম। আমি এভাবে রান্না করেছিলাম, আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন, কোনো প্রবলেম নেই। দেন আলুটা হলো তেলে ভেজে দেওয়ার পর আপনার একটা সিটি দেওয়া পর্যন্ত ওয়েট করে দেন একটা সিটি দিলে 2 নম্বর সিটি দেওয়ার পরেও নামিয়ে ফেলতে পারবেন, তাহলেই হয়ে যাবে। দেন এই তো আমি মাংসটা এখন তেলের মধ্যে কষাচ্ছিলাম, ভালো মতো কষাতে হবে, যেহেতু এটা আমি এখন একবারে বন্ধ করে দিয়ে দেন এটা একদম কুক হওয়া পর্যন্ত রান্না করব। তো একটু ভালো মতো কষিয়ে নেড়ে চেড়ে দিয়ে মিক্স আপ করে দেন হলো আমি একবারে ঢেকে দিব। এই যে আমি ঢাকনা তুলে এখন আলুগুলো দিয়ে দেন এই যে আমার মাংসের এটা লাস্ট, আমি এখন ঢেকে দিয়ে 1-2টা সিটি দিয়ে নামিয়ে নেওয়ার পরে এটা আমার মাংসের ফাইনাল লুক। দেখেন আপনারা সবাই, এই যে এটা আমি চুলা বন্ধ করে দেওয়ার পর এই যে দেখেন আমার মাংসের ফাইনাল লুক, উপরে তেল ভেসে উঠেছে, দেখতে কতটা মজার হয়েছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।